আজ আমরা 7-এর নিজে করি 4.4-এর অঙ্কগুলি প্র্যাকটিস করব। এর আগে 4.3 এই ভিডিওটির লিঙ্ক আমি আই বটনে দিয়ে দিচ্ছি, এখান থেকে দেখে নাও। তো একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, -5 গুণ 2 থেকে শুরু করে -5 গুণ -2 এর মান নির্ণয় করি। তাহলে শুরুটা কোথা থেকে করতে হচ্ছে? শুরুটা করতে হচ্ছে -5 গুণ 2। তো এর জন্য শুরুটা আমি এখান থেকে লিখছি -5 গুণ 2। এইখান থেকে তার মানে এই 2 থেকে শুরু করে আমাদের এখানে -2 পর্যন্ত মান নির্ণয় করতে হবে। এর জন্য প্রথমে আমি একটা সংখ্যা রেখা আঁকছি দেখো। তো সংখ্যা রেখার মাঝে কি থাকে? -0 থাকে, আর এখানে হচ্ছে প্লাস, আর এই দিকটা বাঁ দিকটা হচ্ছে মাইনাস, আর এটা ধনাত্মক বা পজিটিভ দিক, এটা হচ্ছে 1 আর হচ্ছে 2। তো এটা +2, এখানে +1 +2, আর এদিকটা হচ্ছে -1, এখানে হচ্ছে -2। ঠিক আছে, -2। তো এখানে শুরুটা কোথা থেকে বলেছে? -5 গুণ 2। তাহলে আমরা লিখেছি -5 গুণিত 2 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 5 দুগুণে কত? 5 দুগুণে হচ্ছে 10, আর 2 এর আগে কিছু নাই মনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে হয় মাইনাস, তাহলে হচ্ছে -10। এবারে যেটা হবে সেটা হচ্ছে -5 গুণ, এখানে 2 করেছি, তাহলে 2 এর আগে পূর্ণ সংখ্যা কি হচ্ছে? 1, তাহলে এই যে 1 দেখতে পাচ্ছ, তাহলে গুণ 1। এবারে যদি আমরা করি তাহলে মাইনাসে, আর এখানে কিছু নাই মনে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে 5। এবারে এই 5টা কীভাবে এলো সেটা তোমাদের জানতে হবে। দেখো, এই জন্য আমি এখানে সমান লিখছি। তো এখানে কি, এখানে প্রথমে এই যে -10 আছে সেজন্য -10টা লিখেছি, -10। এবার -10 লেখার পর এই 2 থেকে 1 মানে ক ঘর কমেছে? 1 ঘর কমেছে, আর 1 ঘর কমে যাওয়া মানে কত কমা? 1 ঘর কমে যাওয়া মানে হচ্ছে এই -5 কমে যাওয়া। এই জন্য এখানে -5 কমেছে মানে এখানে কি বিয়োগ দিচ্ছি। তো এবারে যদি তুমি এখানে বিয়োগটা করো, বিয়োগ করে দেখবে -5 পাবে। তো আমি এখানে বিয়োগটা করে দেখাচ্ছি, তো এটা দেখার প্রয়োজন পড়ে না। তো এখানে হচ্ছে -10, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে +5। তো এবারে দেখো, এখানে -10 আছে, এখানে +5 আছে। তাহলে যখন বিয়োগ এবং যোগ পাশাপাশি থাকে তখন বিয়োগই করতে হয় এবং বড় চিহ্ন বসে, আর বিয়োগটা সবসময় করতে হয় ছোট থেকে বড়। তাহলে ছোট কত আছে? 5 থেকে 10 বিয়োগ করলে কি হয়? তাহলে 5 কত দিলে 10? 5 দিতে, আর যেহেতু বড় চিহ্ন বসে তাহলে -5। তাহলে দেখো এখানে -5 আর এখানেও -5 হয়ে গেছে। তো একটি আমি করে দিচ্ছি, তো এইটি করার কখনোই প্রয়োজন হবে না। তারপরে কি হচ্ছে দেখো, তারপরে আবার আমাদের এখানে -5ই লিখতে হবে। তো -5 গুণ তারপরে 1, তাহলে 1-এর আগে কি আছে? 1-এর আগে আছে 0, তাহলে এখানে 0 লিখে দিচ্ছি। তাহলে এখানে -5-এর সাথে তুমি যদি 0 গুণ করো সেই 0ই পাবে, তার জন্য আমি এখানে 0 লিখছি। তো এই 0টা আমি কিভাবে করছি? তাহলে প্রথমে কি ছিল দেখো, এখানে প্রথমে ছিল এই যে -5, তো এর জন্য -5। তো এখানে 1 থেকে 0 কি 1 ঘর কমেছে, আর 1 ঘর কমে যাওয়া মানে কি? -5 কমে যাওয়া, তার জন্য এখানে -5। তো এটা করে দেখবে এখানে 0 পাবে। তো এবারে হচ্ছে -5 গুণ, এরপর 0-র আগের পূর্ণ সংখ্যা নিতে হবে। তো 0-র আগের পূর্ণ সংখ্যা কি? 0-র আগে হচ্ছে এখানে -1, এর জন্য এখানে -1 লিখছি। তো সমান, এখানে দেখো মাইনাসে আর এখানে মাইনাসে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে প্লাসটা দেওয়ার কখনোই প্রয়োজন হয় না। তাহলে 5-এর সাথে যদি 1 গুণ করো 5 কি হবে? 5। তো এটা কিভাবে হচ্ছে দেখাচ্ছি দেখো। তাহলে এখানে 0, তাহলে 0 করতে 0 থেকে 1 কত? 0 থেকে -1, 1 ঘর কমেছে, আর 1 ঘর কমে যাওয়া মানে কত? -5 কমে যাওয়া, তাহলে -5। তো এটা করে দেখবে ঠিক 5ই পাবে। তো এবারে দেখো, এবারে হচ্ছে আবার -5 গুণ, তাহলে -1, তাহলে এখানে -1-এর হচ্ছে আগের সংখ্যাটা কি হচ্ছে? এখানে -2, তাহলে হচ্ছে -2। এখানে এগুলো একটু বন্ধনী দিয়ে দেওয়া ভালো মাইনাসগুলো। তাহলে এখানে মাইনাসে আর মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে হয় প্লাস দেওয়ার কখনো প্রয়োজন পড়ে না। তাহলে 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে হচ্ছে 10। এই যে 10টা কীভাবে এসেছে বলো? তাহলে এখানে ছিল 5, এখানে 5 করেছি। তারপরে কি দেখো, -1 থেকে -2 ডিস্টেন্স কত? 1 ঘর ডিস্টেন্স, আর 1 ঘর ডিস্টেন্সের জন্য কত কমেছে? এখানে -5 কমে গেছে, এই জন্য -5। ঠিক আছে, তাহলে এটা করে দেখবে 10 হচ্ছে। তো এতদূর পর্যন্তই বলেছিল যে -5 গুণ -2, তাহলে এখানে -5 গুণ -2 সমান কত হলো? 10। এইটুকু করলে হবে। তো এটা দেখো, আমি তবু আরেকবার এটা করে দেখাচ্ছি কেমন -10 হচ্ছে কি না। তো এটা করার কখনোই প্রয়োজন পড়ে না। তাহলে এখানে 5 করতে 5, তাহলে এখানে মাইনাসে মাইনাসে হয় +5, তাহলে 5 আর 5 যদি একসাথে যোগ করো 10 হবে। দেখো এখানেও 10 কিন্তু মিলে গেল। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কটা আমি করছি দেখো।
বলেছে -7 গুণ 3 থেকে শুরু করে -7 গুণ -3 এর মান নির্ণয় করি। তাহলে আমাদের শুরুটা কোথার থেকে হচ্ছে -7 গুণ 3। তাহলে এখান থেকে আমাদের শুরু হচ্ছে। তাহলে -7 গুণ 3 কত? তাহলে এখানে মাইনাসে এখানে প্লাসে হচ্ছে, মাইনাসে প্লাসে হয় -7 3 21। তো এখানে সংখ্যা রেখাটা আমি আর একবার এঁকে নিচ্ছি। তো এখানে হচ্ছে 0, 0-এর পর হচ্ছে পজিটিভ দিক, এই দিকটা হচ্ছে ঋণাত্মক, এখানে হচ্ছে +1, এখানে হচ্ছে +2, তারপরে হবে এখানে +3, এদিকটা হচ্ছে -1, এখানে হচ্ছে -2, আর এখানে হচ্ছে -3। কারণ 3 পর্যন্ত কি কারণে নিয়েছি বলো তো? এখানে 3 আছে বলে 3 পর্যন্ত নিয়েছি। তাহলে একবার ধনাত্মক দিকে 3 পর্যন্ত নিয়েছি আর একবার ঋণাত্মকের দিকে 3 পর্যন্ত নিয়েছি। এবার অঙ্কটা সলভ করছি। দেখো এবার এটা মাইনাস মনে একটা বন্ধনী দিতে হবে। এবারে হচ্ছে এখানে -7 গুণ, তাহলে 3-এর আগের পূর্ণ সংখ্যা কি আছে? 2। তাহলে এখানে 2 দিয়ে গুণ করো। তাহলে 2 যদি দিয়ে গুণ করো তাহলে এখানে মাইনাস, এখানে কিছু নয় মনে ধরো প্লাস আছে। তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে -7 দুগুণে কত? 14। এই 14টা কী করে এসেছে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে এই যে -21 দেখতে পাচ্ছ, এখানে -21 লিখে দাও। এর থেকে দেখো এই 3 থেকে 2 ক ঘর ডিস্টেন্স হয়েছে? 1 ঘর। আর 1 ঘরের ডিস্টেন্সের জন্য কত কমেছে? -7 কমেছে। এই জন্য -21 থেকে -7 বিয়োগ করে দাও, তাহলে দেখবে -7 পাবে। তো এটা আমি তবু করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে -21 আর এখানে মাইনাসে মাইনাস হচ্ছে +7। তাহলে দেখো এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে। যখন বিয়োগ এবং যোগ বা বিয়োগ পাশাপাশি থাকে তখন বিয়োগই করতে হয়, ছোট থেকে বড়, এবং বিয়োগের সাইনটা বসে যায়, বড় সাইনটা বসে যায়। তো যেহেতু 21 হচ্ছে বড়, তাহলে এখানে বড় সাইনটা বসেই রইল। তাহলে 7 কত দিলে 11, 4 দিতে হাতে রইল 1, 1 কত দিলে 2, 1 দিতে, তাহলে -14। আর এখানেও দেখো কিন্তু -14 হয়েছে, তবে এইটি করার কিন্তু প্রয়োজন পড়বে না। ঠিক আছে। তারপরে দেখো এখানে -7 গুণ, তাহলে এখানে 2 আছে, তাহলে 2-এর আগের পূর্ণ সংখ্যা কত বলো তো? এখানে 2-এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে +1। তো এখানে +1, তাহলে প্লাস দেওয়ার দরকার পড়ে না, তাহলে 1 লিখলেই হবে। তাহলে এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। আর 7-এর সাথে যদি 1 গুণ করো 7 একেই হবে 7। তো এই 7টা কী করে হয়েছে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে ছিল কত? 14 ছিল, তাহলে -14। তাহলে 14 ছিল, তাহলে 2 থেকে 1 হয়েছে, তো মানে কত ডিস্টেন্স হয়েছে? 1 ঘর পেছিয়ে গেছে। তো 1 ঘর পিছিয়ে যাওয়া মানে কত পিছিয়ে যাওয়া? এখানে -7 পিছিয়ে যাওয়া, তার জন্য এখানে -7 দিয়ে গুণ করতে হবে, বাদ চলে গেছে বলে। তো এটা করলে দেখবে এখানে -7 পড়বে। তোমরা এখানে পাশে করে নিজেরা দেখতে পারো, কিন্তু পরীক্ষার সময় এটা কোনো মতেই করবে না। তারপরে দেখো এখানে -7 গুণ, তাহলে এখানে 1 ছিল, তাহলে 1-এর আগের পূর্ণ সংখ্যা কত হচ্ছে? 0 হচ্ছে, তাহলে এখানে 0 দিয়ে গুণ করতে হবে। তাহলে -7-এর সাথে 0 যদি গুণ করো তাহলে কি হবে? তাহলে -7-এর সাথে যদি 0 গুণ করো সেই 0 হবে। কারণ দেখো এখানে -7 গুণ 0 মানেও 0, আবার 7 গুণ 0 মানেও 0। কারণ তুমি 0-র সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন 0ই পাবে। সে প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। আবার যদি একটু অন্যভাবে থাকে 0 গুণ -7, তাও কিন্তু কি হবে? তাও হচ্ছে 0 হবে। এবার কি কারণে হচ্ছে দেখো, আবার যদি এখানে 0 গুণ এখানে 7 করো তা কিন্তু 0ই পাবে। তো কি কারণ হচ্ছে? এই যে গুণ আছে, গুণ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে দেখো এখানে 0টা কি ছিল? 0টা ছিল শেষে, তো এখানে প্রথম হয়ে গেছে। -7টা কি ছিল? প্রথমে, এখানে শেষে হয়ে গেছে, তাহলে কিন্তু 0। তাহলে গুণ কি হচ্ছে? গুণ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে, এই কারণেই এটা হয়েছে। তো এখানে 0টা কি করে হয়েছে সেটা দেখতে হবে। তো প্রথমে কি ছিল? -7, তাহলে এখানে -7 তোমাকে লিখতে হবে। আর এখান থেকে ডিস্টেন্স কত হয়েছে? এখান থেকে ডিস্টেন্স হয়েছে 1 ঘর পেছিয়েছে। তাহলে 1 ঘর পেছিয়েছে মানে কত পেছিয়েছে? এখানে -7 চলে গেছে, তাহলে এর থেকে -7 তুমি এখানে বাদ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে। তো করে দেখবে এখানে 0ই হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে -7 এখানে গুণ, তো 0, তাহলে 0-র আগের কত? 0 আগে আছে -1, তাহলে এখানে -1 দিয়ে গুণ করতে হবে। এবারে দেখো মাইনাসে কি প্লাস দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না। তাহলে 7-এর সাথে যদি 1 গুণ করো 7 একে হবে 7। তো এই 7টা কীভাবে এসেছে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে ছিল হচ্ছে 0, তাহলে 0 থেকে এরপর 0 থেকে 0 থেকে -1 পেছিয়েছে, তার মানে কত পেছিয়েছে? তাহলে এখানে 0 থেকে -1 পেছিয়েছে মানে 1 ঘর পেছিয়েছে। আর 1 ঘর পেছিয়ে যাওয়া মানে কি? -7 পেছিয়ে যাওয়া, তাহলে -7। তো ঠিক আছে, তো এখানে দেখবে 7ই পাবে। তো এবারে দেখো -7 গুণ, তাহলে -1, তাহলে -1-এর আগে কত আছে? -2, তাহলে এখানে -2 লিখো। তাহলে মাইনাসে কি হলো? মাইনাসে প্লাস দেওয়ার দরকার পড়ে না, তবু আমার এখানে দেওয়া হয়ে গেল, তোমরা কিন্তু দিবে না। তাহলে 7 দুগুণে কত? 7 দুগুণে এখানে 14। তাহলে এখানে এই 14টা কীভাবে এসেছে সেটা দেখাতে হবে। তাহলে ছিল কত? ছিল 7, এখানে 7 লিখে দাও। এবার -1 থেকে -2, তাহলে ডিস্টেন্স কত? তাহলে -1 থেকে -6, এই গ্যাপটা হচ্ছে 1 ঘর পেছিয়েছে। তাহলে 1 ঘর পেছিয়েছে মানে কত? -7 পেছিয়ে গেছে,
আছে, তাহলে মাইনাস অফ -7, তাহলে করে দেখবে এখানে 14ই পাবে। এবারে আছে দেখো -7 গুণ, তাহলে -2 এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে -3, তাহলে এখানে -3 দিয়ে দাও। ঠিক আছে, তো এবার যদি শুরু করি তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না, সাথে সাথে যদি 3 গুণ করো 7 3 হচ্ছে 21, তাহলে 21টা কীভাবে এসেছে সেটা তোমাকে দেখাতে হবে। তাহলে ছিল কত, এখানে 14 ছিল, 14 থেকে -2 থেকে -3, তাহলে এখানে -2 থেকে -3 এক ঘর ডিস্টেন্স আছে, আর এক ঘর ডিস্টেন্সের জন্য কত পেঁচিয়েছে, -7 পেঁচিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস অফ -7, তো এখানে যদি করো দেখবে এখানে 21 পাবে। এবার 3-এর অঙ্কটা কী বলেছে দেখো, -6 গুণ 2 থেকে শুরু করে -6 গুণ -4 এর মান নির্ণয় করি। তাহলে এখানে শুরু কোথায় করতে বলেছে, 2 থেকে শুরু করতে বলেছে। তাহলে আমি এখানে দেখো সংখ্যা রেখা প্রথমে একটু আঁকি, তাহলে 2 থেকে আমাদের শুরুতে হবে, 2 থেকে শুরু হবে, এখানে -4-এ শেষ হবে। তাহলে সংখ্যা রেখাটা প্রথমে একটু এঁকে নিই, তাহলে অঙ্কগুলি করতে এবং বোঝাতে দুটোই সুবিধা হয়। তাহলে এখানে মাঝে কি থাকে, মাঝে হয় 0, এখানে হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস। তাহলে এখানে কি আছে দেখো 2, মনে কিছু নাই, মনে প্লাস আছে, তাহলে আমরা প্লাসের দিকটা শুধুমাত্র 2 ঘর নিলে হবে, +2 +1, আর এখানে +2, কিন্তু এদিকে মাইনাসের দিকটা 4 ঘর পর্যন্ত নিতে হবে, যেহেতু -4 আছে। তাহলে এখানে -1, তারপর হচ্ছে -2, এদিকে হচ্ছে -3, তারপর হচ্ছে -4। তো এবার দেখো আমি অঙ্কটা শুরু করছি। তাহলে প্রথমে আছে, কোথা থেকে শুরু করতে বলেছে, -6 গুণ 2, তাহলে এখানে -6 গুণ 2, তাহলে -6-এর সাথে যদি আমরা 2 গুণ করি কী পাবো, তাহলে প্রথমে সেটা আগে দেখে নিই। তাহলে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে, তাহলে 6 দুগুণে কত, 6 দুগুণে 12। এবারে দেখো -6 গুণ, তাহলে 2 এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে 1, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে কী হচ্ছে, মাইনাসই হচ্ছে, তাহলে এখানে -6। তবে তোমরা একটা ব্যাপারটা খেয়াল রাখবে, তো এই যখন এরকম মাইনাসটা থাকবে তখন কিন্তু একটা বন্ধনীর মধ্যে রাখার চেষ্টা করবে, তো না রাখলেও হয়, কিন্তু দিয়ে দেবে। তো এই যে -6টা কীভাবে এসেছে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে ছিল কত, -12 ছিল, -12। এরপর 2 থেকে 1 ডিস্টেন্স কত, 1 ঘর ডিস্টেন্স, আর 1 ঘর ডিস্টেন্স হলে কত কমছে, এখানে -6 করে কমছে, তাহলে -6, তো এটা করে দেখবে এখানে -6 পাবে। ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, আর করে দেখাচ্ছি না এগুলো, তবে এইটু করলেই হবে। তো তারপর হচ্ছে -6 গুণ 1, তাহলে 1-এর আগে কত আছে বলো, এখানে 0 আছে, তাহলে 0, আর 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, 0ই হয়। তাহলে এবারে এই 0টা দেখাতে হবে। তাহলে ছিল কত, ছিল এখানে বেরিয়েছিল কত বলো তো, এখানে -6 বেরিয়েছিল, তাহলে এখানে -6, তাহলে এখানে 1 থেকে 0 ডিস্টেন্স কত, 1 ঘর ডিস্টেন্স, আর 1 ঘর ডিস্টেন্স হলে -6 করে কমে যাচ্ছে, তাহলে -6, তাহলে এটা করে দেখবে এখানে 0 পাবে। তারপরে দেখো -6 গুণ, তাহলে 0, তাহলে 0-র আগে কি আছে, -1 আছে, তাহলে এখানে -1 দিয়ে গুণ করব। এবারে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, প্লাস দেওয়ার দরকার পড়ে না, তাহলে 6-এর সাথে 1 গুণ করলে কী হবে, 6-এর সাথে 1 গুণ করলে হবে 6 ইকুয়াল, তাহলে ছিল কত, ছিল হচ্ছে 0, আর এখানে দেখো 0 থেকে এখানে -1, 1 ঘর ডিস্টেন্স হয়েছে, 1 ঘর ডিস্টেন্সের জন্য কত কমেছে, -6 কমেছে, তাহলে -6, এটা করে দেখবে এখানে +6 ঠিক আসবে। তারপরে দেখো -6 এর সাথে গুণ করবে কি, তাহলে -1-এর আগের আছে কি আছে, -1-এর আগে আছে -2, তাহলে এখানে -2 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাস দেওয়ার দরকার পড়ে না, 6-এর সাথে 2 গুণ করলে কত হবে, 6 দুগুণে হচ্ছে 12, তাহলে ছিল কত, তাহলে ছিল আগে এখানে ছিল দেখতে পাচ্ছ 6 ছিল, তাহলে এখানে 6 লিখে দিই। তার -1 থেকে -2 1 ঘর কমেছে, আর 1 ঘর কমেছে মানে কত কমেছে, -6 কমেছে, তাহলে -6, তাহলে ইকুয়ালটা এখানে 12ই পাবে। তারপরে হচ্ছে এখানে -6 গুণ, তাহলে -2 এর আগে কত আসছে, -3, তাহলে -3 এখানে দিয়ে গুণ করো, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 6 3 হচ্ছে 18 সমান ছিল কত, ছিল 12, তাহলে এখানে 12 লিখো। তাহলে -2 থেকে -3 1 ঘর কমেছে, 1 ঘর কমে যাওয়া মানে -6 কমে যাওয়া, তাহলে -6, তো এটা যদি করো তাহলে দেখবে +18ই পাবে। তারপর হচ্ছে -6 গুণ, তাহলে -3-এর আগে কি আছে বলো, -3-এর আগে আছে -4, তাহলে এখানে -4 দিয়ে গুণ করছো, তাহলে গুণ করলে কি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস দেওয়ার প্রয়োজন পড়বে না, তাহলে 6-এর সঙ্গে 4 গুণ করতে পারো, 6 4 24, তো এই 24টা কীভাবে এসেছে দেখো, তাহলে ছিল হচ্ছে 18 লিখো, তাহলে -3 থেকে 4 ক ঘর কমেছে, 1 ঘর কমেছে, 1 ঘর কমেছে মানে -6 কমেছে, তাহলে -6 করে দেখবে এখানে -24 পর্যন্ত হবে, করলে +24 আসবে, তাহলে -6 গুণ -4 বেরিয়ে গেছে,
গুণ -4-এর মান নির্ণয় করি, তাহলে এইটা হচ্ছে এই দিকটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3-এর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার 4-এরটা কী বলেছে দেখো, তো 4-এর অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, তো এটা আমাদের করতে হবে। তো আমি আইভি দিয়ে দাগ দিচ্ছি। তাহলে প্রথমে তো এখানে -7 আছে, তাহলে এখানে -7, তো এবারে দেখো এখানে আছে গুণ আছে -9, এখানে -9, তো বন্ধনী দিলেও হবে না দিলেও হবে। এবারে দেখো এখানে ড্যাশ দিয়ে আছে, তো এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে 7-9 63, তো এখানে 63 হয়ে গেল। এবার এই অঙ্কটা করতে হবে। তো এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, ভিএরটা। তো ভিএরটা কী বলেছে দেখো, ভিএরটা তোমাকে নিজের মানে যে কোনো একটি সংখ্যা তোমাকে খাওয়াতে হবে। তো আমি এখানে কি করছি, এখানে আমি তো 0 দিয়ে দিচ্ছি। তাহলে 0 গুণ -33, তোমার যে কোনো সংখ্যা দিতে পারো। তাহলে আমরা কি দেখেছি এর আগে, 0-র সাথে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে 0 হবে, তাহলে এখানটায় 0ই হবে। আর 0 কখনও কিন্তু প্লাস মাইনাস কখনোই কোনো কিছু হয় না। এখানে দেখো আমি যে 0 রেখেছি সংখ্যা রেখায়, তো 0 কি নিউট্রাল বা সাম্য অবস্থা আছে, মানে এখানে প্লাস বা মাইনাস দিয়ে দিলেই কিন্তু ভুল। ঠিক আছে, প্লাস মাইনাস কোনো কিছু হবে না। 0 নিচে একটি হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, এটি ঋণাত্মক এবং ধনাত্মক কোনো কিছুই নয়। ঠিক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাও নয়, আবার ধনাত্মক পূর্ণ সংখ্যাও নয়। এবারে এখানে 5 হলো। এবারে 6-এর অঙ্কটা যদি করা যায়, আমরা যদি 6-এরটা করি, দেখো এই 6-এর অঙ্কটা করছি। তাহলে আমরা এর আগে কি দেখেছি, 0 গুণ -6 ইকুয়াল ড্যাশ, তাহলে 0-র সাথে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করা কী পাবে, 0ই পাবে। আর 0 মাইনাস বা প্লাস কোনো কিছুই হয় না। এবার এটা যদি করা যায়, ভি দুটো হয় 7-এর অঙ্কটা, তাহলে -12 গুণ -3 বন্ধনী দিলেও হয় না দিলেও হয়। তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস হয়, প্লাস দেওয়ার দরকার পড়ে না। তাহলে 12-3 36, তাহলে এখানে 36 হবে। এবারে এইটা আছে 8-এর অঙ্কটি, এখানে হচ্ছে -7 গুণ 0, তাহলে এখানে 0-র সাথে তুমি যে কোনো সংখ্যা যদি গুণ করো তাহলে কত পাবে, এখানে 0ই পাবে। আর কি আছে না, এখানে আর অঙ্কগুলি নেই, সব শেষ হয়ে গেল। থ্যাংক ইউ।